এক মাস পিছিয়ে গেল ঐকসি স্কলারশিপ 2024 থেকে 2025 আবেদন প্রক্রিয়া শেষ তারিখ। নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো, আশা করছি তোমরা সবাই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু শ্রেণীভুক্ত ছাত্রছাত্রী। আর তোমরা সকলেই জানো তোমাদের যে স্কলারশিপ দেওয়া হয় তা ঐকসি স্কলারশিপ নামে পরিচিত। তো এই ঐকসি স্কলারশিপ কিন্তু বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন কোর্স অনুযায়ী ভাগ করা যায়। তার মধ্যে রয়েছে প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, এসবিএমসিএম, টিএসপি, এমসিএম। তো চলো আপডেটটি দেখে নাও। তো বন্ধুরা, এই নতুন আপডেটটি দেখার আগে তোমরা যদি পড়াশোনা, স্কলারশিপ ও বিভিন্ন আপডেট সবার আগে পেতে চাও, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশানে ক্লিক করে দাও, যাতে সমস্ত রকম আপডেট সবার আগে পৌঁছতে পারে। তো যারা এখনো ঐকসি ফর্ম আবেদন করনি, তাদের আমি একটা কথা বলতে চাই। ঐকসি ফর্মের দিন আবেদন অনেকই আগেই শুরু হয়েছিল এবং 30শে সেপ্টেম্বর ঐকসি লাস্ট ডেট ছিল, কিন্তু অনেক ছাত্রছাত্রীরা আবেদন করা হয়নি বলে এই স্কলারশিপ লাস্ট ডেট প্রায় এক মাস পিছিয়ে দিয়েছে। তো এই স্কলারশিপ লাস্ট ডেট যে এক মাস পিছিয়ে দিয়ে গেছে তা প্রমাণ সহ আমি তোমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। ঐকসি নিউ আপডেটটি দেখে নাও। অ্যাপ্লিকেশন উইথ রেসপেক্ট টু প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, টিএসপি, এমসিএম অ্যান্ড এসবিএমসিএম ফিস অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর দ্য একাডেমি ইয়ার 2024-2025 ক্যান বি মেড টিল 31 অক্টোবর 2024। অর্থাৎ এখানে বলেছে প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, টিএসপি, এমসিএম এবং এসভিএমসিএম 2024 থেকে 2025 শিক্ষাবর্ষের জন্য নতুন এবং পুনর্বীকরণ আবেদনগুলি 31শে অক্টোবর 2024 পর্যন্ত করা যেতে পারে। তো ছাত্রছাত্রীরা, তোমাদের একটা কথাই বলতে চাই, তোমরা অনেকেই আছো মাধ্যমিকে যে বা উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেয়েছো, এসভিএমসিএম অর্থাৎ স্বামী বিবেকানন্দ ফর্মে অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করে আছো। তো তাদের বলতে চাই, যারা সংখ্যালঘু শ্রেণীভুক্ত, তাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা দেওয়া হয় তা ঐকসি ফর্মের অন্তর্গত। অর্থাৎ এই ঐকসি স্কলারশিপ যখন শুরু হবে, তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়ে যাবে, আর যখন এই ঐকসি আবেদন শেষ হবে তখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শেষ হবে। তো তোমাদের আর একবার জানিয়ে দিই, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31শে অক্টোবর। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।